যত বড় বিপদে হোক দ্রুত ওযু করুন। ওযু করে আপনি ধীরস্থিরতার সাথে, ধৈর্যের সাথে, সবরের সাথে 2 রাকাত সালাত আদায় করুন। আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি মহা মুসিবতে পড়েছি, আল্লাহ আপনি উদ্ধার না করলে, আপনি রক্ষা না করলে আমার কোনো রক্ষাকারী নেই, আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহ আপনি আমার একমাত্র উদ্ধারকারী, আপনি আমার একমাত্র সাহায্যকারী, আল্লাহ আপনি আমার একমাত্র অভিভাবক, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আমাকে এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করুন। দ্রুত আপনি কি করেন? ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন এবং উত্তম সবর ধৈর্য ধারণ করুন। হাই হুতাশ করিয়েন না, হাই কি হয়ে গেল, হাই কি হয়ে গেল। এগুলো করে আরো আপনার কি হবে? শোক বাড়বে, শোক কমবে না, শোক বাড়বে। এতে করে আপনি আরো ক্ষতিগ্রস্ত হবেন। সাদমাতুল উলা, প্রথম প্রহরে ধৈর্য ধারণ করবেন, সবরান জামিল, উত্তম ধৈর্য ধারণ করবেন, সুন্দর ধৈর্য ধারণ করবেন। সুন্দর ধৈর্য হচ্ছে কি? প্রথম প্রহরে ধৈর্য ধারণ করা। প্রথম প্রহরে যখনই বিপদ আপদ আসলো, যখনই আপনার জীবনে কোনো বিপদ আপদ আসবে আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। কেন করবেন? ধৈর্যশীলদের সাথে রব্বুল আলামিন আল্লাহ রয়েছেন, আল্লাহর সাহায্য রয়েছেন। সবর যদি করেন আপনি যে কোনো বিপদ আপদে, সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের উপর আপনি আমল করবেন। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের কাছে সাথে রয়েছেন। আপনি যখন ধৈর্যশীল হবেন, আপনি যখন সবরকারী হবেন, আল্লাহর সাহায্য আপনার সাথে রয়েছেন। যেটা বললাম একটু আগে, যখনই কোনো বিপদ আপদ আসলো দ্রুত আপনি ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, সবর করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনি একমাত্র সাহায্যকারী, আল্লাহ আপনি একমাত্র উদ্ধারকারী, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বহু মাখরাজ, বহু দরজা আপনার জন্য খুলে দিয়ে বিপদ এমনি কেটে যাবে ইনশাআল্লাহ।